কমেক্স 510 এটাতে যেই প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে পাওয়ার বাটন অলওয়েজ অরেঞ্জ হয়ে থাকে। মানে এটা হচ্ছে গ্রিন সিগন্যালটা আসতেছে না, তার মানে এটা রানও হচ্ছে না। তো আমরা দেখেন পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ হয়ে আছে। তো এই অবস্থাতে অনেকটা সময় পার হয়ে গেলেও এটা কিন্তু আর গ্রিন হচ্ছে না। আলটিমেটলি আমরা ওই ডিভাইসটার মধ্যে ঢুকতেও পারছি না। তো সেক্ষেত্রে এখন এটাকে আমরা পুরোপুরি ফ্যাক্টরি রিসেট দেব। তো ফ্যাক্টরি রিসেট দেওয়ার নিয়মটা কীরকম হবে এবং ফ্যাক্টরি রিসেট দিলে আগেকার ডেটাগুলো কোনো কিছুই থাকবে না, পুরোটাই আসলে ক্লিন হয়ে যাবে। তো সেটা আর কি দেখাবো। দেখতেই পাচ্ছেন আসলে এটা অনেকটা সময় পার হয়ে গেলেও পাওয়ার বাটনটা কিন্তু আসলে অরেঞ্জ হয়ে আছে, গ্রিন হচ্ছে না। তো আমরা এখন ফ্যাক্টরি রিসেট দেবো। যেখানে প্রিভিয়াস যে কানেকশনগুলো ছিল সমস্ত কানেকশনগুলো খুলে ফেলতে হবে, মানে যত পাওয়ার কানেকশনগুলো ছিল এখন পুরোটা পাওয়ার অফ অবস্থায় থাকবে। তো দেখতে পাচ্ছেন সমস্ত কানেকশনগুলো খুলে ফেলা আছে, এখন পাওয়ার অবস্থা আছে। তো আমাদের এখানে যে ব্যাকআপ বাটন এবং হচ্ছে ওয়াইফাই বাটন, এই দুটো বাটন একই সাথে সিমultaneously প্রেস করে রাখতে হবে এবং প্রেস করে হোল্ড করতে হবে। দেন হচ্ছে এখানে পাওয়ারটা দিব। পাওয়ার দেওয়ার পরে এই যে এলইডি বাতির যে সিগন্যালটা এখানে হচ্ছে 3বার ব্লিঙ্কিং করবে। তো 3বার ব্লিঙ্কিং করার পরে আমরা হাতটা রিলিজ করে ফেলবো। দেন 18 থেকে 20 মিনিটের মধ্যে অপেক্ষা করব, এর মধ্যে রিসেটটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন যে কীভাবে আসলে ফ্যাক্টরি রিসেটটা দেওয়া হয়। তো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি। এক এক করে আমরা হচ্ছে কানেকশনটা দিয়ে দেবো। তার আগে হচ্ছে ব্যাকআপ কি এবং হচ্ছে ওয়াইফাই কিটা একসাথে প্রেস করে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন সিমultaneously প্রেস করে আসি এবং একই সাথে পাওয়ারটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখেন পিইউ কানেক্টেড, তাই এখানে হচ্ছে আপনার পাওয়ারটা যেহেতু আছে, তো এখানে ডিসি পাওয়ারটা দরকার ছিল, তো আমাদের পাওয়ারটা চলে আসবে একটু পরেই। এবং পাওয়ারটা পাওয়ার পরে যেহেতু আমরা প্রেস করে আসি, একটু পরে দেখা যাবে যে এখানে একটা এলইডি লাইট ব্লিঙ্কিং করবে এবং সেটা অরেঞ্জ থাকবে ফার্স্ট অফ অল, এবং পরবর্তীতে যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু গ্রিন সিগন্যালটা দেবে। তার মানে আমাদের ফ্যাক্টরি রিসেটটা কমপ্লিট হয়ে গেছে। রিসেটের নিয়মাবলী এখানে দেখতে পাচ্ছেন, আমি ফিজিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা ব্যাক বাটন এবং ওয়াইফাই বাটন দুটো একই সাথে প্রেস করে আসছি সিমultaneously ভাবে এবং পাওয়ারটা দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে দেখবেন যে এই অরেঞ্জ এলইডিটা কিন্তু ব্লিঙ্কিং করবে। দেখেন 3বার ব্লিঙ্কিং শেষ, আমি হাতটা রিলিজ করে ফেললাম। এখন কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখা যাবে যে এখানে আগে ওয়াইফাই সিগন্যালটা পাবে, দেন পাওয়ার বাটনটা এটা অরেঞ্জ থেকে গ্রিন হয়ে যাবে। আর যখনই গ্রিন হবে তখন আমরা বুঝে নেব যে আমাদের ফ্যাক্টরি রিসেটটা কমপ্লিট এবং সাকসেসফুল হয়েছে। দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনটা কিন্তু এখন গ্রিন হয়ে গেছে, তার মানে আমাদের রিসেট সাকসেস। তো এখন আমরা ম্যাক অ্যাড্রেস দিয়ে কমেক্সের মধ্যে ঢোকার ট্রাই করছি। তো এখন কিন্তু আপনার অ্যাডভান্স দেখেন ঢুকে যাচ্ছে খুব ইজিলিভাবে। তো ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে এটার আইপিটা কিন্তু ডিফল্ট চলে যাবে। এটার ডিফল্ট আইপি হচ্ছে 10.25.1.1। তো আমাদের ইউজার এবং পাসওয়ার্ড অ্যাডমিন থাকবে। তো আমরা এক এক করে নিয়মতান্ত্রিকভাবে সব অ্যাকসেপ্ট করে দিয়ে ঢুকে যাব ডিভাইসের মধ্যে। এবং দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্মেশন পাসওয়ার্ড এগুলো সব নতুন করে আবার দিতে হচ্ছে। তো এটা অ্যাডমিন আগে যেটা ছিল এটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা আমাদের মতো করে সেট আপ করে নিয়েছি। তো এখানে আইপি যেহেতু 10.25.11, এটাকে আমরা চেঞ্জ করে আমরা তো দেখতে পাচ্ছেন ডিফল্ট আইপিটা চেঞ্জ করে আমরা আমাদের নতুন আইপি বসাচ্ছি। তো আইপিটা সেট আপ করার সময় রিবোটের জন্য কিছুটা সময় নেবে, সেটা 10 মিনিট থেকে স্টার্ট করা একটু বেশি। কিন্তু এখানে আইপিটা চেক করলাম সব ঠিক আছে কিন্তু। তো আমরা পিং করে পেয়েছি, যেহেতু আমরা এখন অনায়াসে ঢুকতেও পারবো। তো দেখতে পাচ্ছেন আমরা ঢুকেও যাচ্ছি। তো আমরা ডিভাইসের মধ্যে কিন্তু এখন প্রবেশ করলাম এবং তার আগে আমাদের ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো আমরা অ্যাডমিন ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং কানেক্ট করে দিলাম। এখন সাকসেসফুলি যাচ্ছে, এখন একটু সময় নেবে, তবে এটা 2-1 মিনিটের মধ্যে হয়ে গেছে দেখুন। তো আমাদের নিউ যে আইপিটা এটা কিন্তু সেট আপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো
আগে যেহেতু আমরা ডিভাইসের মধ্যে ঢুকতে পারি না, এখন কিন্তু দেখেন ঢুকতে পারছি। সো বলা যায় যে আমাদের ফ্যাক্টরি রিসেটটা পুরোপুরি সাকসেস এবং ডিভাইসটা এখন ওকে।